আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি কম্পিউটার বেসিক কোর্সে। আজকে থেকে শুরু করছি কম্পিউটার বেসিক কোর্স। সর্বপ্রথম একটা বিষয় ক্লিয়ার করছি, আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন এর অর্থ আপনি কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী, কিন্তু কম্পিউটার প্রশিক্ষণের জন্য আমাদের এই কোর্সটিই কেন করবেন? অনলাইন অথবা অফলাইনে হাজারো কোর্স রয়েছে যাদের থেকে মানুষজন শিখছে, আপনি কেন আমাদের কোর্সটিই করবেন? খুবই সিম্পল একটা অ্যান্সার দিচ্ছি। অনলাইন অথবা অফলাইনে যত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সবগুলো প্রশিক্ষণ কেন্দ্রে শুধুমাত্র অফিস শিখাবে, অর্থাৎ MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল অথবা যে কোর্সটিতে আপনি এনরোল করেছেন শুধুমাত্র সেই কোর্সটি আপনাকে করানো হবে। কিন্তু কম্পিউটার প্রশিক্ষণের শুরুতে যে বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কোনো প্রশিক্ষণ কেন্দ্রে শিখাবে না, তবে কিছু কিছু ট্রেনিং সেন্টারে সব কিছু আপনাকে শিখিয়ে দেবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি এমন কাউকে বাংলা পড়তে শিখাবেন যে ব্যক্তি বাংলায় কথা বলতে পারে কিন্তু বাংলা লেখা পড়তে পারে না। আপনি প্রথমে তাকে কি শিখাবেন? অবশ্যই অক্ষরগুলো প্রথমে শিখাবেন। হ্যাঁ, এটাই সঠিক। কিন্তু আপনি যদি প্রথমেই তাকে ইন্টারমিডিয়েট বই খুলে পড়তে দেন তাহলে কি সে পড়তে পারবে? যদিও সে বাংলায় কথা বলতে পারে, অবশ্যই পড়তে পারবে না, কেননা আপনি সঠিক গাইডলাইন দিতে পারেননি। তদ্রূপ যে ব্যক্তি একদম নিউ, তাকে যদি আপনি কম্পিউটারের বেসিক বিষয়গুলো না শিখিয়ে ইন্টারমিডিয়েট বিষয়গুলো শিখান তাহলে ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি বলতে পারা সত্ত্বেও পড়তে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। যখন নতুন কেউ আসবে যার কম্পিউটার সম্পর্কে ধারণা নেই, তাকে প্রথমে সঠিক গাইডলাইন দিতে হবে, এরপর পর্যায়ক্রমে সব বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। প্রথমত ফান্ডামেন্টাল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এরপর MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো শিখাতে হবে। আমরা এই কোর্সে সেটাই করেছি, অর্থাৎ আমরা এই কোর্সের মাধ্যমে ফান্ডামেন্টাল কনসেপ্ট ক্লিয়ার করেছি। এরপর থেকে কম্পিউটারের যাবতীয় বিষয় নিয়ে মাল্টিপল কোর্স লঞ্চ করব ইনশাআল্লাহ। এজন্য আমাদের এই কোর্সটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আশা করছি অনেক বেশি বেনিফিটেড হবেন। যারা কম্পিউটার সম্পর্কে কিছুই ধারণা রাখেন না, শুধুমাত্র মাউস ক্লিক করতে পারেন এবং কিবোর্ড প্রেস করতে পারেন, তাদের সকলের জন্য আমাদের এই কোর্স। এবং যারা ইতিমধ্যে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন তাদের জন্য এই কোর্সটি খুবই উপকারী, কেননা এমন অনেক বিষয় কোর্সটিতে রয়েছে যা আপনি হয়তো জানেন না। আমাদের কোর্সটি দেখার পর আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনি কম্পিউটারের 80% ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কোর্সের পরপরই হার্ডওয়্যারের কোর্স লঞ্চ করতে যাচ্ছি ইনশাআল্লাহ, যা শিখে আপনার কম্পিউটারে যে কোনো সমস্যা আপনি নিজেই ঠিক করতে পারবেন। এছাড়াও ফ্রিল্যান্সিং ক্যাটাগরির অনেক কোর্স আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। একদম ফ্রি, বিনামূল্যে আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন, যা আপনার ক্যারিয়ার গঠনে সহায়তা করবে। পরিশেষে আমি যদি আপনাকে একটি প্রশ্ন করি, অবশ্যই ভাবছেন প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, আপনারা এই ভিডিওতে কেন ক্লিক করেছেন? আমাদের এই ভিডিও এই মুহূর্তে দেখছেন, আমাদের এই ভিডিওতে কেন ক্লিক করেছেন? এর উত্তর কি হবে? আপনাদের উত্তরটা কি হবে? এই উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। বিশেষ করে আমি আপনাদের ট্রেইনার হিসেবে আমার খুব ভালো লাগবে, মন খুলে আপনাদেরকে শেখাতে পারবো। আর যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। জাযাকুমুল্লাহু খাইরান। শুরু করছি কম্পিউটার বেসিক কোর্সের প্রথম ক্লাস। এই কোর্সে 40টি ক্লাস হবে, অর্থাৎ 40টি ভিডিও আসবে। এই 40টি ভিডিওর মাধ্যমে কম্পিউটারের বেসিক বিষয়গুলো আমরা কভার করব ইনশাআল্লাহ। এই 40টি ক্লাসে আমি আপনাদেরকে কি কি শিখাবো সব কিছু বিস্তারিত আপনাদেরকে এই ক্লাসে জানাবো। এই জন্য এই ক্লাসটা হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ক্লাসটা হচ্ছে একটা ম্যাপ। একটা বিল্ডিং তৈরির আগে আপনারা একটু আমাদের কম্পিউটার স্ক্রিনে একটু খেয়াল করবেন। আমরা কিন্তু এখানে 1 2 3 4 5 করে একটা ম্যাপ এঁকে দিয়েছি আপনাদেরকে আপনাদের স্ক্রিনে। আপনারা যখন ভিডিওগুলো দেখবেন তখন ভিডিওটা খুব খেয়াল করে দেখবেন এবং কোথায় কি বললাম সেগুলোও খেয়াল করবেন, কথাগুলো। এবং আরেকটা কথা আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যে আপনি যদি পারফেক্টলি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের যে কোনো কোর্স করার আগে আপনি অবশ্যই একটা খাতা এবং কলম নিয়ে বসবেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আশা করি বুঝতে পেরেছেন। যেমন একটা বিল্ডিং তৈরির আগে কিন্তু একটা ম্যাপ তৈরি করতে হয়, একটা ম্যাপ তৈরি করার পরেই কিন্তু একটা বিল্ডিং তৈরি হয়। এই জন্য আমি এই কোর্সে আপনাদেরকে কি কি শিখাবো, অর্থাৎ কি কি আপনারা শিখতে পারবেন এই কোর্স থেকে, সম্পূর্ণ ম্যাপ আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি। অর্থাৎ এই কোর্সে
40টি ক্লাস হবে, 40টি ভিডিও আসবে। সবগুলো ভিডিও এবং সবগুলো ভিডিওতে কি আমি শিখাবো, প্রত্যেকটা ভিডিওর টপিক আমি কিন্তু আপনাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে টপিকগুলো লিখে রেখেছি। এই যে ক্লাস 1-এর ভেতরে কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, অর্থাৎ কোন ক্লাসে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি। আর একটা বিষয়, আমরা ম্যাপ তৈরি করেছি, 40টা ক্লাস হবে। এই 40টা ক্লাস যদি আপনি করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারবো আপনি এমন অনেক বিষয় পাবেন যা আপনি কোথাও পাবেন না। মানে এখান থেকে আপনি এমন অনেক বিষয় পাবেন যেগুলো আপনি কোথাও পাবেন না। আমরা সেই বিষয়গুলো এই কোর্সটিতে কভার করেছি। অর্থাৎ আপনি যদি একদম নিউ হন, কম্পিউটার সম্পর্কে একদম ধারণা না থাকে, তাহলে এই কোর্সটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। আমি হয়তো বক বেশি করে ফেলেছি। যাই হোক, প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন করছি আপনাদের সব কিছু ক্লিয়ার করার জন্য। এখন আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। এই যে ক্লাস 1 থেকে ক্লাস 1, অর্থাৎ আপনারা এই মুহূর্তে যেই ভিডিওটা দেখছেন এটাই হচ্ছে ক্লাস 1, অর্থাৎ কম্পিউটার বেসিক কোর্সের ইন্ট্রোডাকশন হচ্ছে এটা। নাম্বার 2, অর্থাৎ 2 নং ক্লাসে আমরা আলোচনা করব, শিখব টাইপস অফ অপারেটিং সিস্টেম, ইন্ট্রোডাকশন টু উইন্ডোজ 10 উইথ ফিচার্স। এই যে অপারেটিং সিস্টেম আসলে কি, আপনারা যারা কম্পিউটার ইউজ করেন অথবা নতুন ইউজ করবেন, অনেকের সাথে কিন্তু একটা উইন্ডোজের সাথে একটা পরিচিত আছে। উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এই যে অপারেটিং সিস্টেম কি এবং উইন্ডোজ এর ফিচারগুলো কিভাবে চলে, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই জেনে রাখা দরকার। কেননা আপনি যদি কম্পিউটারে এক্সপার্ট হতে চান, প্রফেশনালি কাজ করতে চান, তাহলে এই কোর্সটি আপনাদেরকে অবশ্যই করতে হবে, কারণ এই কোর্সটিতে আমি সব কিছু কভার করেছি। তাহলে 2 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব অপারেটিং সিস্টেম নিয়ে। 3 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব বেসিক অপারেশনস, অর্থাৎ আপনি কিভাবে কপি করবেন, কাট করবেন, পেস্ট করবেন, রিনেম করবেন, আইকন, এই বিষয়গুলো নিয়ে আমরা 3 নম্বর ক্লাসে ডিসকাস করব ইনশাআল্লাহ। 4 নং ক্লাসে আমরা ডিসকাস করব ডেস্কটপ আইকন, মেইন ওয়ার্কিং অ্যান্ড ওভারভিউ। এই যে ডেস্কটপ, আপনার ডেস্কটপটা কিভাবে কাজ করে, আইকনের যে বিষয়গুলো আছে, এরপরে ওভারভিউ, অর্থাৎ ফুল ডিটেলস একটা ওভারভিউ আপনাদেরকে আমরা এই 4 নং ক্লাসে দেব। এবং 5 নম্বর ক্লাসে আমরা যেটা দেব, ইউজার ম্যানেজমেন্ট ইন উইন্ডোজ। আমরা 5 নম্বর ক্লাসে আপনাদেরকে দেব ইউজার ম্যানেজমেন্ট ইন উইন্ডোজ, অর্থাৎ আপনি ইউজার ম্যানেজমেন্ট কিভাবে করবেন উইন্ডোজের মধ্যে, এই বিষয়টি আমরা এখানে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। অর্থাৎ এটা যদি আমি আপনাদের সামনে ডিসক্রাইব করি, তাহলে ইউজার ম্যানেজমেন্ট, অনেক সময় দেখেন যে আপনার উইন্ডোজটা কোন ইউজার, অর্থাৎ আপনার উইন্ডোজের ইউজারকে, এই ইউজারটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন, আমরা এই বিষয় নিয়ে ক্লাস 5-এ আলোচনা করব। এখন আমি আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করতে পারবো না, কারণ সম্পূর্ণ যদি আমি প্রত্যেকটা বিষয় ধরে আলোচনা করি, তাহলে এটাই একটা মানে প্রায় অনেক লম্বা হয়ে যাবে, 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে। এই জন্য আমি এখানে লিখেছি যাতে করে আপনাদের সহজ হয়। আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন, প্রত্যেকটা টপিক, কোন টপিকের মধ্যে আমরা কি আলোচনা করব, এগুলো সব কিছু লিখে রাখবেন। আরেকটা বিষয়, আপনারা আমাদের স্ক্রিনে সবগুলো ইংলিশ দেখতে পাচ্ছেন, এই ইংলিশ দেখে ঘাবড়াবেন না। ইংলিশ খুব একটা কঠিন বিষয় না। আপনারা ইংলিশ মানে কি বলবো, যদি একটা গল্প বলি, তাহলে গল্পের মাধ্যমে আপনাদেরকে আরও বোঝাতে সহজ হবে। এক ব্যক্তি বাংলাদেশ থেকে মানে ওমরা করতে গেছে অথবা হজ করতে গেছে সৌদি আরবে। সে বাংলাদেশে থাকার সময় সে যা দেখেছিল, কিন্তু সৌদিতে যাওয়ার পরে কিন্তু সে সেগুলো দেখতে পাচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের মানুষ কথা বলতো বাংলাতে, সে বুঝতে পারতো সব কিছু। সে সৌদিতে গেছে, সেখানে তো সবাই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সে অ্যারাবিক তো কিছুই বুঝে না। সে বাংলাদেশে আসার পরে সে গল্প বলছে যে আমি সৌদিতে গিয়েছিলাম, সৌদিতে সব দেখি আরবি, কিন্তু 2টা জিনিস বাংলা দেখলাম, অর্থাৎ আজান আর ইকামত, এই 2টা বিষয় বাংলা আর সবগুলো আরবি। তার মানে এই বেচারা বুঝাতে চাচ্ছে যে আজান আর ইকামত হচ্ছে বাংলা। মানে এটা বাংলা কেন বলছে, এই ফিলটা কেন এসেছে, কারণ সে শুনতে মানে বাংলাদেশে থাকার সময় তার যেহেতু মসজিদের সাথে সম্পৃক্ততা ভালো ছিল, সে সবসময় 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে নামাজ পড়তো, সে ইসলামের সাথে সম্পৃক্ত ছিল। এই জন্য আজান আর ইকামতটা তার এমন হয়ে গেছে, দিলের ভিতরে, হৃদয়ের ভিতরে এমনভাবে ফিট হয়ে গেছে যে সে মনে করেছে এটা বাংলা।
সে বলে সৌদি আরবে সব কিছু অ্যারাবিক ঠিক আছে, কিন্তু দুইটা জিনিস আমি বাংলা পাইলাম, আজান আর ইকামতটা এই দুইটা জিনিস বাংলাতে করে, বাংলায় বলে। আসলে ব্যাপারটি বুঝতে পেরেছেন যে এটা কেন। আরও খুব সহজ ভাষায় যদি আপনাদেরকে আমি এক্সপ্লেন করি তাহলে বলতে পারবো যে দেখেন, একটা শিশু যখন পৃথিবীতে জন্ম নেওয়ার পরেই কিন্তু সে কথা বলা শিখে না। আপনারা যদি ইংলিশেও কথা বলতে চান, চেষ্টা করেন, তাহলে এই প্রসেসিংটা, আল্লাহর প্রসেসিংটা আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে আসে সে কিন্তু এসেই কথা বলা শিখে না। সে এসে প্রায় 2 ইয়ার্স অর্থাৎ 2 বছর পর্যন্ত সে কিন্তু শুনতে থাকে। অর্থাৎ এই 2 বছর পর্যন্ত তার আব্বু আম্মু, এরপরে দাদা দাদি, আশেপাশে যারা আছে মামা, এরপরে আরও যারা আছে চাচা, তারা কিন্তু তাকে অত্যন্ত আদর যত্ন সহকারে এই শিশুটিকে অনেক কথা বলে, যেমন আব্বু আম্মু কেমন আছো, ভাত খাইছো, অনেক কিছু কিন্তু এই শিশুটিকে বলে, কিন্তু সে কিছুই কিন্তু বুঝতে পারে না, শুধু হা করে শুনতে থাকে। কিন্তু 2 বছর পরে গিয়ে কিন্তু একটা সময় ঠিকই সে আব্বু বলে ডাকে, একটা সময় ঠিকই কিন্তু সে বলে আম্মু আমার ক্ষুধা লেগেছে আমি ভাত খাবো, একটা সময় কিন্তু ঠিকই সে ভেঙে ভেঙে বলে। কেন? এই 2 বছর পর্যন্ত তাকে শুনতে হয়েছে। এরপরে সে ধীরে ধীরে কি করেছে, এই বিষয়গুলো আয়ত্ত করেছে এবং সে বলতে চেষ্টা করছে। এরপরে একটা পর্যায়ে দেখা যায় যে সে 3 বছর 4 বছরে গিয়ে ফুললি একটা ভাষা, সে মায়ের ভাষা, মাতৃভাষা সে বলতে পারে। এই সূত্রটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আপনারা যদি স্কিল ডেভেলপ করতে চান, ইংলিশ শিখতে চান অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চান, তাহলে এই রুলসটা আপনাদেরকে ফলো করতে হবে। অর্থাৎ আল্লাহর এই প্রসেসিংটা আপনাকে প্রচুর পরিমাণে শুনতে হবে এবং প্রচুর পরিমাণে পড়তে হবে। পড়ার বিষয়টা তো আছেই, কিন্তু প্রচুর পরিমাণে শুনতে হবে আপনার ইংলিশ, যদি আপনি ইংলিশ শিখতে চান। আর এখানে এই ইংলিশগুলো দেখে আপনারা ঘাবড়াবেন না, এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর যদি প্র্যাকটিস নাও করতে পারেন, আমরা কিন্তু এখানে ইংলিশে ডিসকাস করব না, আমরা এখানে দিয়েছি, কেননা আমরা যেহেতু ফ্রিল্যান্সিং শিখাই এবং আমাদের এই চ্যানেলে সবগুলো কোর্স হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড। আর ফ্রিল্যান্সিং করতে গেলে যেহেতু আমাদের মোটামুটি একটা ইংলিশ জানা থাকা লাগে, এই জন্য আমরা এই বিষয়গুলো এখানে কিন্তু ইংলিশে দিয়ে দিয়েছি, কিন্তু আমরা বাংলাতেও এগুলোর ব্যাখ্যা করব, বাংলাতে সব কিছু শিখাবো, কিন্তু ইংলিশ দিয়েছি যাতে করে আপনারা এখান থেকে একটু ধারণা নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। বক বেশি করে ফেলেছি, ক্ষমা করবেন। আমি শুধু ফটফট আপনাদেরকে ফটাফট এই ইংলিশগুলো বলে দিচ্ছি। এরপর থেকে কাল থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড হবে একটা একটা করে। সেগুলো কিন্তু ইংলিশে হবে না, সেগুলো অবশ্যই বাংলাতে আমরা এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। নাম্বার 6 হচ্ছে ক্লাস 6 হচ্ছে ফাইল সিস্টেম ইন উইন্ডোজ 10 ফুল এক্সপ্লেন। নাম্বার 7 হচ্ছে বিট লকার ইন উইন্ডোজ 10 ফুল এক্সপ্লেন। নাম্বার 8 হচ্ছে ক্রিয়েটিং পার্টিশন, অর্থাৎ হার্ড ড্রাইভ পার্টিশন আপনি কিভাবে করবেন সেটা নিয়ে আমরা 8 নম্বর ক্লাসে ডিসকাস করব। এরপরে জিপিটি এমবিআর কি, এটা নিয়ে বুটিং সিস্টেমটা নিয়ে আমরা 9 নম্বর ক্লাসে আলোচনা করব। 10 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব ফায়ারওয়াল ফুল এক্সপ্লেনেশন উইথ ওয়ার্কিং, অর্থাৎ ফায়ারওয়ালটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা আলোচনা করব। 11 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব ডিস্ক ক্লিন আপ ইউটিলিটি। 12 নম্বর ক্লাসে ডিস্ক ডিফ্লেগমেন্ট ইন উইন্ডোজ 10। 13 নম্বর ক্লাসে আলোচনা করব অ্যান্টিভাইরাস নিয়ে। 14 নম্বর ক্লাসে আলোচনা করব কমান্ড লাইন সিএমডি অ্যান্ড পাওয়ারশেল নিয়ে আমরা আলোচনা করব। 15 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব টাইপস অফ ম্যালওয়্যার কি কি হতে পারে, কয় ধরনের হতে পারে, ফুল ডিটেলস আমরা আলোচনা করব। 16 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড অ্যান্ড এমএস অফিস, এগুলো কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। 17 নম্বর ক্লাসে আলোচনা করব রেজিস্ট্রি এডিটর ফুল এক্সপ্লেনেশন উইথ প্র্যাকটিক্যাল। 18 নম্বর ক্লাসে আলোচনা করব 32 বিট এবং 64 বিট কি, এগুলো নিয়ে আলোচনা করব, এটা খুব কমন একটা বিষয়। এরপরে 19 নম্বর ক্লাসে আলোচনা করব সার্ভিসেস ইন উইন্ডোজ 10। 20 নম্বর ক্লাসে আলোচনা করব টাস্ক ম্যানেজার ইনফরমেশন ইন বাংলা। এই যে 20টা আমরা টপিক বলেছি, আপনারা ঘাবড়াবেন না, আমি বারবার বলছি যে ইংলিশ দেখে আপনারা ঘাবড়াবেন না, এই বিষয়গুলো এখনই কিন্তু আয়ত্ত হবে না। আমরা মাত্র ক্লাস 1-এ আছি, ক্লাস 2-তে গেলে এই 2-র যে বিষয়গুলো আছে সবগুলো আপনাদের এখানে পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। 21 নাম্বার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 21 নাম্বার হচ্ছে টাইপ অফ সফটওয়্যার প্লাস বেসিক সফটওয়্যার নিডেড, অর্থাৎ আপনি কম্পিউটার চালানোর জন্য কম্পিউটার যখন রান করবেন তখন কি কি সফটওয়্যার লাগতে পারে, এই সফটওয়্যার কি কি সফটওয়্যার প্রয়োজন হতে পারে, এগুলো বিষয় নিয়ে আমরা 21 নম্বর ক্লাসে আলোচনা করব। 22 নং ক্লাসে আমরা আলোচনা করব উইন্ডোজ আপডেট প্যাচেস ফুল এক্সপ্লেনেশন। 23 নম্বর ক্লাসে আলোচনা করব রান ডায়ালগ বক্স
আসলে কি এটা নিয়ে আলোচনা করব। 24 নম্বর ক্লাসে ব্যাকআপ ফুল ডিটেলস, কীভাবে ব্যাকআপ নেবেন সেটা নিয়ে আলোচনা করব। 25 নম্বর ক্লাসে রিস্টোর ফুল ডিটেলস আলোচনা করব। 26 নম্বর ক্লাসে আলোচনা করব হোয়াট আর FPS অ্যান্ড বিটরেট। 27 নম্বর ক্লাসে আলোচনা করব রেজুলেশন ফুল নলেজ। 28 নম্বর ক্লাসে সিস্টেম 32 ফোল্ডার ফুল এক্সপ্লেনেশন। 19 নম্বর ক্লাস হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার কানেক্টিং টু দ্য নেটওয়ার্ক। এরপরে 30 নম্বর ক্লাসে আলোচনা করব ইনস্টলিং গুগল ক্রোম কানেক্টিং টু দ্য ইন্টারনেট। 31 নম্বর ক্লাস হচ্ছে মাইগ্রেশন ইন উইন্ডোজ 10। 32 হচ্ছে রিমোট অ্যাক্সেস ইউজিং রিমোট ডেস্কটপ কানেকশন। এরপরে 33 নম্বর ক্লাস হচ্ছে উইন্ডোজ রিমোট অ্যাসিস্ট্যান্স ইন উইন্ডোজ 10। 34 নম্বর ক্লাস হচ্ছে পলিসিস ইন উইন্ডোজ 10। 35 হচ্ছে টেলনেট রিমোট কনফিগারেশন ফুল প্র্যাকটিক্যাল। 36 নম্বর হচ্ছে অ্যাডমিন অ্যানি ডেস্ক রিমোট সিস্টেম প্র্যাকটিক্যাল। 37 নম্বর ক্লাস হচ্ছে টপ শর্টকাট কমান্ডস ইউ মাস্ট নো। 38 নম্বর ক্লাস হচ্ছে হাউ টু রিকভার ডিলিটেড ফাইলস ইভেন ফ্রম রিসাইকেল বিন, অর্থাৎ কম্পিউটার থেকে যখন কোনো ফাইল ডিলিট হয়ে যায় তখন সেটা রিসাইকেল বিনে চলে যায়। রিসাইকেল বিন থেকেও যদি আপনার ফাইল ডিলিট হয়ে যায় তাহলে কিভাবে আপনি রিকভার করবেন সেটা নিয়ে 38 নম্বর ক্লাসে আলোচনা করব। 39 নম্বর ক্লাসে আলোচনা করব হোয়াট ইজ দ্য কার্নেল বাইনারি অর মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজগুলো কী কী হতে পারে এগুলো নিয়ে আলোচনা করব। আর 40 নম্বর ক্লাসে দেখতে পাচ্ছেন আপনারা থ্যাঙ্কস প্লাস রিসোর্সেস, এরপরে চেটশিট, অর্থাৎ আমরা রিসোর্সেস বলে দেব পরবর্তী আমাদের প্ল্যানিং কি, আপনারা কি করবেন না করবেন, এবং চিটচ্যাট আপনারা দিয়ে দেব। সবগুলো আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো ইনশাআল্লাহ। আর যেখানে প্র্যাকটিক্যালি করার দরকার সেখানে প্র্যাকটিক্যালি করব, আর যেখানে বোঝানোর দরকার সেখানে আমরা সবগুলো ফুল আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি আমাদের এই ক্লাস, এই কোর্স, এই জার্নিটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি উপকারে আসবে। সো আমি ক্লাসের শেষে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমরা কিন্তু ফুল সবগুলো ফ্রিতে করছি, শুধুমাত্র আপনাদের কাছে চাওয়া হচ্ছে আপনারা একটি লাইক দেবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে, সেই মতামত অবশ্যই জানাবেন। আর কোনো যদি ইনফরমেশন দেওয়ার থাকে তাহলে অবশ্যই ইনফরমেশন দিবেন, এবং কোনো কিছু যদি আপনার কাছে মানে মনে হচ্ছে যে এই কোর্সটা লঞ্চ করলে আরও বেশি ভালো হবে তাহলে সেই কোর্সটাও আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করছি আমরা সেটা নিয়ে ভাববো এবং সেটা নিয়েও আমরা কি করব, কোর্স লঞ্চ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।